উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বাড়ছে নদ নদীর পানি। ঢলে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ক্ষেত। ফলে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে উদ্বাখালী নদীর পানি এখন বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলে কলমাকান্দার 5টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তীব্র চাপে অন্তত 5টি স্থানে গ্রামীণ সড়ক ভেঙে গেছে। গণেশ্বরী নদীর তীরে থাকা গজারমারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবনের অর্ধেক অংশ ঢলে তোড়ে ভেঙে পড়েছে নদীতে। বাড়ি ঘরে পানি, খাবার নেই, এমনকি গবাদি পশু সহ কোনো কিছুরই নিরাপত্তা নেই। ফসলি জমি, বীজতলা সকল কিছুই নিরাপত্তাহীনতায় আমাদের এই এলাকার মানুষ ভুগছেন। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জির ভারী বৃষ্টির পানির ঢল নামছে সুনামগঞ্জে। ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার এবং দিরাইয়ের কুশিয়ারা নদীর পানি 3 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তাহিরপুর ও দোয়ারা বাজারের সীমান্তবর্তী খাসিয়ামারা, চেলা ও জাদুকাটা নদীর উপচে পড়া পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি। আমরা ভিতর সাইডে যারা লোকজন আছি, আমরা খুবই সংকটের মধ্যে আছি, বন্যা দুর্যোগের মধ্যে আছি। আমরা বিশেষভাবে সরকারের কাছে আবেদন জানাইতেছি যে আমরা এই রাস্তাটা এই ওয়াটার লেভেল থেকে এই রাস্তাটা উঠানোর জন্য। পাহাড়িয়া পানি আইছে যদি দক্ষিণাল দিতে পানি আরো বাড়বো, আর দক্ষিণাল না দিলে পানি কমবে। পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জে 1311টি আশ্রয় কেন্দ্র এবং পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।